রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবার সামনে এলো আরো এক বড় ঘটনা। চোর চুরি করতে ঢুকলো মন্দিরে, নিয়ে গেল রামলালার সোনার মুকুট। তবে তারপর ঘটে গেল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। আর তারপর সেই চোর যা করলো তা শুনে চমকে যাবেন প্রত্যেকে। তাই সম্পূর্ণ কাহিনীটি জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। ঘটনাটি ঘটে 22শে জানুয়ারির দিন, যেদিন গোটা ভারত সহ পৃথিবীর বেশিরভাগ দেশেরই নজর ছিল অযোধ্যার দিকে। কারণ সেদিন অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছিল রামলালার। তাই দেশ বিদেশের সকল সনাতনীদের কাছে খুব গর্বের বিষয় ছিল এই দিনটি। প্রায় 500 বছরের সংঘর্ষের পর পুনরায় অযোধ্যায় অভিষেক হতে যাচ্ছিল শ্রীরামের। এই দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণ ছিল 84 সেকেন্ড। 84 সেকেন্ডের শুভ মুহূর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হয় নতুন রামলালার মূর্তির। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই 84 সেকেন্ডের সময়কেই শুভ মুহূর্ত হিসেবে বেছে নেওয়া হলো। এর কারণ কি? হিন্দু ক্যালেন্ডার অনুসারে 22শে জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্রের মৃগশিরা ও যোগব্রহ্ম সকাল 8টা 47 মিনিট পর্যন্ত। তারপর ইন্দ্রযোগ। জ্যোতিষীদের মতে 22শে জানুয়ারি কর্ম দ্বাদশী। এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার। তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং তাই এই দিনটিকে রাম মন্দিরের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছিল। তাই তার ট্রাস্টের সদস্যরা জানিয়েছিল এই মুহূর্ত শুরু হবে 22শে জানুয়ারি বেলা 12টা বেজে 29 মিনিট 8 সেকেন্ডে। 12টা বেজে 30 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে। তাই রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় 84 সেকেন্ড। তাই এই কারণে 11 দিন বিশেষ আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে তারপর রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক একই দিনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ব্যক্তি 11 দিনের বিশেষ আচার অনুষ্ঠান মানে রামলালার মাথায় সোনার মুকুট পরাবেন বলে। কিন্তু তিনি তখন জানতেন না এরপর কি হতে চলেছে তার সাথে। তার নাম যোগেশ মিশ্রা। তিনি প্রভু শ্রীরামের একজন পরম ভক্ত, পেশায় একজন জ্যোতিষ। তাই তিনিও জানতেন 22শে জানুয়ারির দিনের এই মহিমা। তিনি অবশেষে 11 দিনের বিশেষ আচার অনুষ্ঠান শেষ করে 22শে জানুয়ারির দিন ঠিক সেই 84 সেকেন্ডের সময়ের মধ্যে রামলালার মাথায় সোনার মুকুট পরিয়ে দিলেন। আসলে প্রয়াগরাজে তার বসত ভিটেতে তিনি একটি রাম মন্দির বানিয়েছিলেন 2011 সালে। তারপর থেকে সেই মন্দিরে নিয়মিত শ্রীরামচন্দ্রের পূজা করতেন তিনি। পাড়া প্রতিবেশী অনেকেই সেই মন্দিরে আসতেন পূজা দিতে। তিনি এই মন্দিরে প্রতি বছর খুব বড় করে দশেরা পালন করতেন। তার রাম ভক্তি প্রয়াগরাজের অনেকেই জানেন। তাই তিনি 22শে জানুয়ারির বিশেষ দিনে সোনার মুকুট পরিয়ে দিলেন তার মন্দিরের ছোট্ট রামলালার মাথায়। তারপর পূজা দিয়ে পূজার প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েন অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে। পরের দিন 23শে জানুয়ারি সাধারণ জনগণের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তাই তিনিও যাবেন রামলালাকে দর্শন করতে। তাই তিনি সন্ধ্যা 6:30টায় সরয়ু এক্সপ্রেসে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর ঠিক তার 1 ঘন্টা পরে ঘটে গেল সেই ঘটনা যা তার চোখে জল এনে দিল। 22শে জানুয়ারির দিন সন্ধ্যা 7:30টার সময় তিনি যখন ট্রেনে, তখন হঠাৎ তার ফোনে তার বাড়ির নাম্বার থেকে ফোন কল আসলো। ফোন করে তার স্ত্রী কাঁদতে থাকেন। তখন তিনি তাকে শান্ত হতে বলেন আর জিজ্ঞাসা করেন কি হয়েছে। তখন তার স্ত্রী বলেন তার মন্দিরের গর্ভগৃহ থেকে রামলালার সোনার মুকুটটি চুরি হয়ে গিয়েছে। এই কথা শুনে যোগেশ মিশ্রার চোখে জল চলে আসে। তিনি হাউ হাউ করে কাঁদতে লাগেন। তিনি তার সারা জীবনের সঞ্চিত ধনরাশি দিয়ে সোনার মুকুটটি বানিয়েছিলেন শ্রী রামলালার জন্য। আর এখন তিনি হঠাৎ শুনছেন তার শ্রীরামের মাথা থেকে সেই মুকুট চুরি হয়ে গেছে। তিনি এক মুহূর্তের জন্য বুঝে উঠতে পারলেন না এখন তিনি কি করবেন। তাই ফোনে যখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কবে ফিরে আসবে, তখন তিনি চোখে জল নিয়ে স্ত্রীকে জানালেন আমি রাম মন্দিরে রামলালার পুজো দিয়েই ফিরব। আমি তার কাছে গিয়ে প্রার্থনা করে বলবো আমার দুঃখের কথা, জিজ্ঞেস করব কেন তিনি আমার পরানো মুকুটকে মাথায় রাখলেন না, আমি কি দোষ করেছি। এরপর রাত 12টায় যখন তার ট্রেন অযোধ্যা এসে পৌঁছালো তখনও তার চোখে জল।
তিনি মধ্যরাত পর্যন্ত স্টেশনে কাটালেন। তারপর ভোর 3:30টার সময় রাম মন্দিরের সামনে গিয়ে পৌঁছালেন। তখন তার মনে কেবল একটাই প্রশ্ন, ভগবান কেন তার সঙ্গে এমন করলেন? আর সেই প্রশ্নের উত্তর পেতে তিনি অজস্র ভক্তের ভিড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রামলালার দর্শন করবেন বলে। তবে 23শে জানুয়ারির দিন প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের ভিড় রাম মন্দিরে উপচে পড়ার কারণে মন্দিরে কর্মরত অনেক পুলিশ কর্মীদের পক্ষেও সেই ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ল। আর সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশদের বেশ কিছুক্ষণ দেরি হলো। আর তাই যোগেশ মিশ্রা রামলালার দর্শন করতে সন্ধ্যা হয়ে গেল। অবশেষে যখন তিনি রাম মন্দিরের গর্ভগৃহে গিয়ে রামলালার দর্শন পেলেন, তখন তিনি চোখ বন্ধ করে একটি প্রশ্ন ভগবানকে করলেন যে কেন তিনি এমন করলেন তার সাথে, কেন তার রামলালার মাথায় পরিয়ে দেওয়া মুকুটটা চুরি হয়ে গেল। তবে তিনি তখনও জানতেন না এই প্রশ্নের উত্তর তিনি পাবেন 23শে জানুয়ারির মধ্যরাতে। তিনি যখন রাত 3:30 অযোধ্যা স্টেশন থেকে ট্রেনে উঠে শারীরিক ক্লান্তিতে নিজের দুচোখ বুঝলেন, তখন তিনি তলিয়ে গেলেন গভীর ঘুমে। আর ঘুমের মধ্যেই তিনি দেখলেন তার প্রয়াগরাজের বাড়ির মন্দিরে রামলালার মূর্তিটাকে, আর সেই মূর্তিটার মাথায় জ্বলজ্বল করছে সেই সোনার মুকুট। এরপর সকালে প্রয়াগরাজ স্টেশনে পৌঁছাতেই তার ঘুম ভেঙে গেল। তিনি ছুটলেন মন্দিরের দিকে, আর তারপর মন্দিরে গিয়ে দেখলেন রামলালার দিকে। তিনি দেখলেন সূর্যের আলো এসে প্রতিফলিত হচ্ছে রামলালার মাথার সেই সোনার মুকুটটার উপরে। আর তারপর রামলালাকে প্রণাম করতে গিয়ে তিনি দেখলেন রামলালার পায়ের সামনে একটা চিঠি পড়ে রয়েছে। সেই চিঠিটা যোগেশ শর্মা খুলে পড়তে লাগলেন। আর সেই চিঠিটার ভিতরে লেখা ছিল, আমি তোর কাকা, লোভে পড়ে এই অধর্ম করেছিলাম, রামলালার সোনার মুকুটটি চুরি করেছিলাম। তারপর আমার সঙ্গে একটা অলৌকিক কাণ্ড ঘটে। আমি গতকাল মধ্যরাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। সেই স্বপ্নে কেবল দুটো দৃশ্যই আমি বারবার দেখেছি। আমি প্রথম দৃশ্যে দেখি আমার 2 হাত দিয়ে আমি রামলালার মুকুট চুরি করছি, আর দ্বিতীয় দৃশ্যে আমি দেখি আমি যে দুটো হাত দিয়ে রামলালার মুকুট চুরি করেছিলাম আমার সেই দুটো হাতে পচন ধরেছে। আমি অসহ্য যন্ত্রণা ভোগ করছি। আর বারবার এই দুটো দৃশ্য দেখতে দেখতে যখন ভয় পেয়ে আমার ঘুম ভেঙে যায়, তখন আমি স্নান করে শুদ্ধ পোশাক পরে সোনার মুকুটটা আবার রামলালার মাথায় পরিয়ে দিয়ে যাই। আমাকে ক্ষমা করে দিস। আমি অপরাধ বোধের কারণে তোর সামনে না এসে সমস্ত কথা চিঠিতে লিখে রামলালার পায়ের সামনে ফেলে গেলাম। বন্ধুরা, যোগেশ মিশ্রার এই খবরটি আঞ্চলিক একটি সংবাদ মাধ্যমে সম্প্রতিকালে প্রকাশ পেয়েছে। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই এখন প্রয়াগরাজের সকল মানুষের ভিড় তার রাম মন্দিরে। সবাই সেই মন্দিরে গিয়ে রামলালাকে দর্শন করছেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন। সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহিত করুন। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন। জীবনে কষ্ট পাওয়া, জীবনে দুঃখ পাওয়া, জীবনে ঠকে যাওয়া, জীবনে আঘাত পাওয়া, জীবনে ব্যর্থ হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি। আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততটাই বড় লোক। একদিন নিঃশ্বাসটা দেহের সঙ্গে বেইমানি করবে, সেদিন মৃত্যুটা হবে ছোট গল্প, আর বেঁচে থাকাটা হবে উপন্যাস। তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয়। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ার ভালোবাসা আর ভালো রাখার মানুষের অভাব হয় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।